কিছু কিছু মানুষ আছে নবীজির মর্যাদা তাদের কাছে ভালো লাগে না, নবীজিকে কিভাবে ছোট করা যায়, নবীজিকে কি করে হাওয়া করা যায়, ইসলাম থেকে নবীজিকে আলাদা করা যায়, এই চক্রান্ত শুরু হয়েছে। ভাইরা আমার, সতর্ক থাকবেন, মনে রাখবেন যেখানে রাসূল নাই সেখানে কোনো ইবাদত বন্দেগীর কোনো ফায়দা নাই। আমার রাসূলের মহব্বত যেখানে নাই সেখানে নামাজ রোজা সব বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তোমার নামাজ রোজার কাজ হইব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মুমিন ব্যক্তি কামেল হতে পারবে না যদি আমার রাসূলের মহব্বতে তার সব পিতামাতা আপনজন সবাই থেকে বেশি না ভালোবাসে। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও মানুষেরা, ও জগৎবাসী, শুনে রাখো, যদি তোমরা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আমার নৈকট্য ধন্য হতে চাও, তাইলে শুনে রাখো আমার ভালোবাসা তোমাদের জন্য সম্ভব হবে। আমার ভালোবাসা তোমরা পাইবা যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো। আমার বন্ধুর ভালোবাসা যদি তোমরা পাও, আমি তোমাদের ওয়াদা দিচ্ছি আমিও তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি শুধু তোমাদেরকে ভালোবাসি এখানে ক্ষান্ত থাকবো না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি তোমাদের সমস্ত গুনাহ খাতা 60 বছর 70 বছর 80 বছর সারা বছর গুনাহ করছো, করছো, ভুল করে করছো, বুঝতে পারো নাই, এখন বুঝতে পারছো, তওবা করো, আমার বন্ধুর প্রতি মহব্বত করো, আমার ইসলামের মধ্যে আমার বন্ধুর তরিকা অনুযায়ী ঢুকো, তোমার সমস্ত রকমের গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও জগৎবাসী, তোমাদের জন্য একটা সুসংবাদ শুনে রাখো, তোমাদের রাসূলের মর্যাদা আমার কাছে এতই বেশি, তোমাদের রাসূলের মর্যাদার কারণে খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের মতো সমস্ত উম্মতের মধ্যে তোমরা আমার বন্ধুর উম্মত হিসেবে সবার উপরে শ্রেষ্ঠত্ব। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত উম্মতের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ। আর মুসা কালিমুল্লাহ কি বলছিলেন? মুসা কালিমুল্লাহ বলেছেন, আপনার উম্মত দুর্বল, আমার উম্মতের এত শক্তি এত সবলতা ছিল যা আপনার উম্মতের মধ্যে নাই। আসলে মুসা নবী যে 5 ওয়াক্ত পারে না, 2 ওয়াক্ত পারে নাই, আমার উম্মতে যে 5 ওয়াক্ত পারতাছি, এই কথা দিয়ে প্রমাণ হয় মুসা নবীর কথা ভুল, আমাদের নবীর কথা ঠিক। ভাইরা বন্ধুরা আমার, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তাই দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে মক্কার মধ্যে আসে বাচ্চা নেওয়ার জন্য। যখন প্রত্যেক ঘরে যায়, বাচ্চাদেরকে তালাশ করে বাচ্চা নিয়ে যখন লালন পালন করে, এই লালন পালনের বিনিময়ে তাকে টাকা পয়সা সম্পদ দেওয়া হয়। একজনের বাচ্চা একজনের লালন পালন করে না, ওই মক্কার জমিনে ওই নিয়ম ছিল, যদি কারো বাচ্চা হইতো তাদেরকে দুধ পালন লালন পালনের জন্য 4 বছর পর্যন্ত আরেক বাড়িতে দেওয়া হইতো। মা হালিমাতুস সাদিয়া দরিদ্র ঘরের মানুষ, তিনি বাচ্চা লালন পালন করার জন্য, বাচ্চা তালাশ করার জন্য মক্কার মধ্যে আসলেন। মক্কার মধ্যে আসলেন, শেষ করে দিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি। আপনাদের কষ্ট হচ্ছে না? বলেন বলেন, ওয়াসফার মালা শুনি। আলোচনা করলে কাছের হন না দূরের হন, যেই মানুষই হন, মনে কষ্ট নিয়ে না, সবাই আলোচনার জন্য বসে শোনার জন্য। হ্যাঁ, যদি এখান থেকে কেউ লড়াচড়া করে, কষ্টের মৃত্যু কষ্ট ব্যতীত আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে না। সবাই শান্তশিষ্ট আছে, আলোচনা শোনার জন্য বসে, একটা লোক চাও করে না আলোচনা শোনার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ওয়াজ করতেছেন, কিতাবের মধ্যে এই কথার বর্ণনা আছে, বাস্তব কাহিনী। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করতেছেন, হঠাৎ করে তিনির কাছে একটা পিছন দিকে একটা খবর আসছে, হুজুর আপনি যে ওয়াজ করতেছেন, ঘরের মধ্যে আপনার ছেলে মারা গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন সন্তানের মৃত্যু সংবাদ যদি আব্বা শুনে, পিতা যদি শুনে, তার মন কেমন হবে? কত ভারাক্রান্ত হবে, ঠিক না? বলছেন হুজুর আপনার ছেলে মারা গেছে,
তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বললেন সাবধান এই শব্দটা আর কাউকে শোনাইতে দিও না, কারণ আমার ছেলে মারা গেছে এই কথা যে অনেকে শুনে তাহলে ওয়াজ ছেড়ে দিয়ে সে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। অথচ তিনি কিন্তু সবার আগে যাওয়ার কথা। তিনি বলতে পারতেন আমার ছেলে মারা গেছে আমি আরেকদিন কথা বলবো, অন্য সময় কথা, তাই না? তিনি বলতেন আমি আল্লাহ রাসূলের কথা বলতেছি, ছেলে মারা গেছে, আমি আল্লাহ রাসূলের কথা রেখে আমি ছেলেকে কার কাছে যাব, কার কাছে রেখে যাব? আমার ছেলে মারা গেছে আল্লাহ দেখবেন, আমি তো আল্লাহ রাসূলের কথা থামাইতে পারি না। আমার ছেলে মারা গেছে, যাও তোমরা আমার ছেলেকে কাফন পরাও, গোসল দাও, কাফন পরায়া জানাজার ব্যবস্থা করো। এই আলোচনা শেষ হইলে আমি ছেলেকে দেখবো না, একবারে গিয়ে জানাজার মধ্যে দেখবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদের কথায় মানুষের নসিহত হয়েছে, ঈমান ছিল মজবুত, মরণ কষ্ট ছাড়া উঠা ঠিক না। এখানে তো রাসূলের কথা হচ্ছে, কষ্ট হইতেছিল না আমার কথা? বেশি আলোচনা করবো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। যে থাকিবে যার পাশে, যে যাকে ভালোবাসবে সে থাকবে তার পাশে। আল মারউ মারআ মান আহাব্বা, আল মারউ মারআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। সোহবতে অনেক জিনিস, সোহবতে একটা কথা, যেটা সঙ্গ দোষে লোহা, সঙ্গ থাকলে লোহা বাসে, লোহা আসে না? লোহাকে পানির মধ্যে দিলে ডুববো না বাঁচবো? ডুববো। আর হাজার হাজার টন বড় বড় জাহাজগুলি, এগুলিকে সাগর দিয়ে চলে না, পানির মধ্যে ভাসে না? যখন উপযুক্ত মিস্ত্রির কাছে দেওয়া হয়, এটারে যখন জাহাজ বানায় দেওয়া হয়, হাজার হাজার টনের জাহাজটা সাগর দিয়ে চলে, ঠিক না? সুবহানাল্লাহ। উপযুক্ত কারিগরের কাছে গেলে লোহা পর্যন্ত পানির মধ্যে ভাসে, ঠিক না? ভাসে। সোহবত এমন এক জিনিস। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন মক্কার মধ্যে আসলেন, ঘরে ঘরে সবাই যায়, ধনী ধনী ঘরের ছেলেরা সবাই নিয়ে যায় লালন পালন করার জন্য, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ দেখতেও আসে না। শোনা যে এই ছেলেটা ইতিম, তার বাপ নাই, সম্পদ নাই, এই ছেলের লালন পালন করলে তো খুব একটা টাকা পয়সা পাওয়া যেত না, শুনে এই ছেলেকে কেউ দেখতেও আসে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হালিমা ভাগ্যবতী মহিলা, সেই মহিলা ভাবলেন আসছি যখন, কোন ছেলে যখন আমরা পাই না, হ্যাঁ, আর আমিও হালিমাতু সাদিয়া ছিলেন খুব জীর্ণ শীর্ণ চিকন, কিছু কিছু মহিলা আছে না স্বাস্থ্য খুব চিকন, খুব একটা দুধ থাকে এমন না, হালিমাকে দেখে অনেকে ওর বাচ্চাও দিতে চায় না, ঠিক আছে? হালিমাতু সাদিয়া ভাবলেন অন্য কোথাও আমি যাইতেও পারি না, আর এই দিক দিয়ে যখন এই বাচ্চাটার ওজন খবর এরকম শুনি, যাই অন্তত বাচ্চাটাকে দেখি। কাছে যাওয়ার পরে আমার নবীকে দেখার পরে, আমার নবীকে যখন দেখলেন, চোখে যখন চোখ পড়লো, আমার নবীজির রহমতের দৃষ্টি হালিমার উপরে পড়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। একটা মুস্কি হাসি দিলেন, হাসি দেওয়ার সাথে সাথে, মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে হালিমাতু সাদিয়া বলছেন আমার বার্ধক্যের কারণে চোখে কিছু কম দেখা রোগ ছিল, সাথে সাথে আমার চোখে চাইছে বলে আমার চোখ সুস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার চোখ সুস্থ হয়ে গেছে। এমন সুন্দর মুস্কি হাসি দিল, সাথে সাথে আমি যখন ছেলেকে কোলের দিকে হাত বাড়াইলাম, ছেলে আমার দিকে, ছেলেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে হাত বাড়ায় কোলে এসে বলল, বলেন আলহামদুলিল্লাহ। কোলের মধ্যে যখন লইলাম, ভাইরা বন্ধুরা আমার এসব আলোচনা খুব কমই হয়। কোলের মধ্যে যখন লইলাম, আমি হালিমার বয়স খুব বেশি ছিল, এই কারণে আমার চামড়াগুলি ঢিল হয়ে গেছে, মলিন হয়ে গেছে। কোলের মধ্যে যখন লইছি, হঠাৎ করে দেখি এই ছেলের শরীর যখন আমার শরীরের মধ্যে লাগবে, আমার শরীরের চামড়াগুলি টানাটানি শুরু করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝতে পারতেছি না আমার শরীর জানি কেমন লাগতেছে, হঠাৎ করে তাকায় দেখি আমার শরীরের সমস্ত ঢিলগুলি টাইট হয়ে গিয়া আমি একদম যুবতী হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বার্ধক্যের কোনো চিহ্ন নাই। আশ্চর্য রকম কথা, আশ্চর্য। আমার চেহারা মলিনতা দূর হয়ে গেছে, আমি যৌবন থাকতে, অল্প বয়স থাকতে আমাদের চেহারা যে লাবণ্য ছিল, চোখ ভ্রুগুলি, শরীরগুলি, চামড়াগুলি যে টাইট ছিল, স্বাস্থ্য ভালো ছিল, আমি সাথে সাথে ওরকম সুঠাম, স্বাস্থ্য সুন্দর হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এই ছেলেকে কোলে নেওয়ার সাথে সাথে আমার মধ্যে এত বরকত হইল, আমার শুকনা স্তনগুলি অল্প দুধালো ছিল, সাথে সাথে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এত রহমত বরকত ছিল আমার নবীজির উপর। যারাই তিনি স্পর্শে যায় তারাই রহমতুল্লাহ বরকতুল্লাহ হয়ে যায়। সোহবত এমন এক জিনিস।
মা হালিমা, হালিমাতুস সাদিয়া নবীজিকে কোলে নিলেন। কোলে নেওয়ার ফলে তিনি সব পরিবর্তন তিনি বুঝতে পারলেন, আশ্চর্য হয়ে গেছে। এই ছেলেকে কোলে লইয়া এইবার হালিমার স্বামীর সাথে ছিল, হালিমার স্বামী তার ঘরে প্রবেশ করবে, মহিলা, ঠিক না, মহিলার ঘর বাইরে আসছে পরে কোলে নিয়ে আসছে পরে হালিমার দিকে তাকে, হালিমার জামাই এক নজরে তাকারে যে চিনতে পারতেছে না, বলেন সুবহানাল্লাহ। এইটা কি বুঝতে পারতেছে না, দেখতে তো হালিমার মতো মনে হয়, আসলে হালিমার না মনে হয়। বুঝেন না, 60 বছরের মহিলা যদি 14 বছরও দেওয়া যায়, হঠাৎ করে চিনার মতো কয়েক মিনিটের ব্যবধানে, আশ্চর্যের বিষয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবে বলতেছে, আপনি কে? দেখতে হালিমার মতো মনে হয়, আপনি আমার চিনতে পারতেছেন না? কেন না, আমি তো হালিমা, বলেন সুবহানাল্লাহ। আরে কেমন হইলো? আরে তুমি এমন কেমন হইলা, এমন তো সুন্দর কেমন হইলা? কে ছেলের কোলে নিচে বলে তুমি আমার চোখ ভালো হয়ে গেছে, হ্যাঁ, আমার সবকিছু পার্থক্য চিহ্ন মুছে গেছে, দেখো আমি সুন্দর হয়ে গেছি, সুবহানাল্লাহ। এখন আমি ছেলের নিতাম চাই, তুমি কি কও? বলেন তো এখন কি বলবো? আবার জিগাও, আবার তুমি আমার কাছে প্রশ্ন করে কোনো, খালি লইবা। এই ছেলের সাথে সাথে তোমার এত বরকত হয়ে গেছে, এটা কোনো সাধারণ ছেলে না হালিমা, তাড়াতাড়ি লও, এই ছেলের ফেরত দেওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। হয়ে গেছে জিনিস, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই ছেলের কোলে লইয়া হালিমা বলতেছে, আমি যে তোমার কাছে প্রশ্ন করেছি নিবানা নিবানা, এটার একটা কারণ আছে। এবার স্বামী বলতেছে, কি কারণ? সেই কারণটা শোনাও। বলছেন, এই ছেলের কিন্তু মা আছে কিন্তু দরিদ্র, এই ছেলের কিন্তু বাপ নাই, এতিম। এই ছেলেকে নিলে কিন্তু আমাদের খুব একটা টাকা পয়সা লাভ হবে না, আমাদের যে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে সেরকম না। এই ছেলেটা গরিব, খুব একটা অর্থ সম্পদ নাই। এই ছেলেকে নিলে আমাদের দায়িত্বেই বরণ পোষণ করতে হবে। ছেলেকে তো ছাড়তে পারতেছি না, দেখলে তো খুব মায়া লাগে। তোলে নিচে পড়েছে, আমি বরকত বুঝতেই পারতেছি, তুমিও দেখতে পাচ্ছ, কিন্তু তুমি তো এই কথা শোনার পরে তোমার সিদ্ধান্ত জন্য কি, তোমার সিদ্ধান্ত অপেক্ষায় আছি। এইবার হালিমাতুস সাদিয়ার স্বামী বলছেন, হালিমা, এই ছেলের মধ্যে এত বরকত, এই ছেলের বরকত পাওয়া মানুষের পক্ষে সম্ভব হবে না, আমরা অতিশয় ভাগ্যবান, তুমিও ভাগ্যবতী, এই ছেলেকে বাদ দেওয়া যাবে না। তাড়াতাড়ি কোনো অর্থ সম্পদ লাগবে না, খালি লই সর, খালি দেয়, খালি লয়ে যাও, বলেন আলহামদুলিল্লাহ। চলো নিয়ে যায়, ওটের মধ্যে উঠেছে, যে ওট আনছিল মা হালিমাতুস সাদিয়া সেই দূর থেকে আনার জন্য, যে ওট ছিল ল্যাংরা, অন্যান্য ওটের অনেক পিছনে পিছনে পড়ে যেতে, আসতে পারতো না। এই ওটের মধ্যে উঠাইছে বলে সাথে সাথে উট সুস্থ হইয়া এমন দৌড় দিছে, আগের সব ওট এটার পিছিয়ে পড়ছে, বলেন সুবহানাল্লাহ। নবীজির বরকত, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, বেজার না খুশি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আনবিয়া আজমাইন। ভাইরা, বন্ধুরা আমার,